কবিরাজি আছে কিন্তু সাথে। গুড ইভিনিং সবাইকে। আজকে 20 তারিখ মানে 20 জানুয়ারি, ঘড়িতে সময় এখন 6টা। আমরা আছি করুণাময়ী বাস স্ট্যান্ডে। আর কেন এসছি তোমরা অনেকেই বুঝে গেছো, কারণ কলকাতা বইমেলা শুরু হয়ে গেছে, যেটা কিন্তু 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি অবধি চলবে। আর আমরা যারা বইপ্রেমী মানুষ আছি না, তারা বছরের এই দিনটার জন্য সবাই ওয়েট করে যে কলকাতা বইমেলা কবে বসবে এবং সেখানে গিয়ে বিভিন্ন মানুষ বই দেখবে, বই কিনবে এবং তার সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই। আর আমরা এসছি স্পেশালি কিন্তু খাওয়া দাওয়াই ট্রাই করতে, কারণ বই দেখা আর কেনার সঙ্গে খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট, কারণ খিদা পেয়ে যাবে এতক্ষণ ধরে। আর কি কি খাবার দাবারের স্টল এই বইমেলাতে বসেছে এই বছরে, তারই খোঁজ দেবো আজকের এই ব্লগে। আর এই বইমেলাতে যেহেতু জেলা জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষজন আসবে, তার জন্য কিন্তু প্রচুর বাসের ব্যবস্থা করা হয়েছে। স্পেশালি অনেক স্পেশাল বাস চলছে এই বুক ফেয়ারের জন্য, আর সেগুলো কিন্তু করুণাময়ী বাস স্ট্যান্ডে এসে থামছে। তোমরা কলকাতার যে কোনো প্রান্ত থেকেই এই যদি বইমেলায় আসতে চাও, তাহলে কিন্তু তোমাদের করুণাময়ী বাস স্ট্যান্ডে আসতে হবে। করুণাময়ী সেন্ট্রাল পার্ক মাঠেই কিন্তু এই বছরের বইমেলা অর্গানাইজ হয়েছে। আর এই যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন, যেটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন, যেটা কিন্তু শিয়ালদা সেক্টর 5 মেট্রোর সাথে কানেক্টেড। এবার চলো ভেতরে যাওয়া যাক। আর এই বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ প্রচুর বাস কিন্তু এসে দাঁড়াচ্ছে। আমরা যাদবপুর থেকে এসেছি, যদি তোমরা কেউ যাদবপুরের দিক থেকে আসো, তাহলে 8B বাস স্ট্যান্ড থেকে S9 এবং AC9 বাস কিন্তু 5 মিনিট অন্তর অন্তর এই কদিন চলবে। আর এই বইমেলা ঢোকার জন্য কিন্তু অনেক কটা গেট আছে। আমরা ঢুকছি এই 9 নম্বর গেট দিয়ে, যেটা কিন্তু বাস স্ট্যান্ডের একদম সামনেই পড়বে। আমরা 9 নম্বর গেট দিয়ে ঢুকলাম, আর ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছ বই মানে সারি সারি দোকান। এখানে সমস্ত রকম বই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর শুনিতে হচ্ছে বইপ্রেমী মানুষ, তাই এখানে খাদ্যপ্রেমী বইপ্রেমী দুজনই আছে। আর বই আর খাবার দুটো কিন্তু অতপ্রতভাবে জড়িত, কারণ বই দেখবে, বই পড়বে, বই কিনবে, আর তার সাথে টুকটাক মুখ তো চালাতেই হবে। তার জন্য কি কি খাবার দাবারের ব্যবস্থা আছে বা কি কি স্টল আছে, সেটা আমাদের ঘুরে দেখতে হবে। স্বাদের প্রতি বছর ধরে বইমেলা বই দিচ্ছে ঢেলে আঁচল উজাড় করে। এইখানে যেমন প্রচুর বইয়ের স্টল আছে, যেখান থেকে তোমরা দেখতে পারবে, কিনতে পারবে বই। আর তার সঙ্গে কিন্তু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, যেগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। আর বইমেলা এরিয়াটা এত বড়, তোমাদের ঘুরে দেখতে কিন্তু মোটামুটি কম করে হলেও 2 থেকে 2.5-3 ঘন্টা লেগেই যাবে। আমরা ঢুকলাম হচ্ছে গেট নম্বর 9 দিয়ে। আর এখান থেকে ঢোকার পরেই তোমরা বই পেয়ে যাবে, মানে অনেক বইয়ের কাউন্টার আছে। আর সেখান থেকে তোমরা যদি একটু বাদিকে চলে আসো, এই যে পুরো জায়গাটা, এখানে কিন্তু খাবারের স্টল করা হয়েছে, মানে ভ্যারাইটিস রকমের খাবার দাবার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। পেছনে এদিকে টয়লেটও আছে, মানে ওয়াশরুমও আছে, সেটা কিন্তু তোমরা বাস স্ট্যান্ডেও পেয়ে যাবে। আর ওই সাইডেও দেখতে পাচ্ছি ওয়াশরুম আছে, এখানে ডাস্টবিন দেওয়া আছে বিভিন্ন জায়গায়, তাই নোংরা করো না জায়গাটা, সমস্ত জিনিসপত্র এই ডাস্টবিনেই ফেলো। এবং ফ্রি অফ কস্টে জলেরও কিন্তু এইরকম বন্দোবস্ত আছে গভর্নমেন্টের তরফ থেকে। আর ওই সাইডেও আমরা যাব, বিভিন্ন জায়গায় কিন্তু ধাপে ধাপে খাবারের স্টল আছে, তোমাদের চেষ্টা করবো অনেকটাই ঘুরিয়ে দেখা। আমরা এখন আছি, দেখতে পাচ্ছ এই স্টল নাম্বার 625, 24, 23, এর ঠিক অপোজিটেই কিন্তু এইখানটায় আমরা যাব। আর এখানে কিন্তু প্রচুর খাবার দাবারের অপশন আছে। এবার দেখি চলো কি আছে। প্রথমেই ভাবছি একটু চা দিয়ে স্টার্ট করবো। এখানে চা না কফি আছে? চা কফি দিয়ে স্টার্ট করবে কি? চলো যাওয়া যাক। চাটা নিতে মোটামুটি আমার সময় লেগে গেল প্রায় 20 মিনিট মতো। দাঁড়িয়েই আছি, এত ভিড়। আর এই যে পেছনে ভিড়টা দেখতে পাচ্ছ, এটা বই কেনার ভিড় নয়, এটা খাবারের ভিড়। আমার পার্সোনালি মনে হচ্ছে যে বইয়ের দোকানগুলোতে যারা ভিড় আছে, খাবারের জায়গায় তার থেকে বেশি ভিড় আছে। আর এখানে নিলাম হচ্ছে কফি। কফির দামও 30 টাকা, চায়ের দামও 30 টাকা, আর লাল চায়ের দামও 30 টাকা। তার জন্য কফি নিলাম। এরকম ঠান্ডার মধ্যে গরম গরম এক কাপ কফি
কফিটা ভালোই করেছে। এবার দেখি এখানে কি কি আছে, শুনতে পাচ্ছি চিকেন বিরিয়ানি থেকে শুরু করে রোল, কাবাব, পোলাও, চিকেন, মোগলাই। তোমার পিছনে মিষ্টির দোকান, চাটের দোকান সব দেখা যাচ্ছে। কি নেই, আমার মনে হচ্ছে যে লাস্ট আমি মানে প্রথমবার আমি যখন একটি বইমেলা এসেছিলাম প্রায় 2-3 বছর আগে, তখন এত খাবারের অপশন ছিল না। লাস্ট 2 বছর ধরে এত খাবারের অপশন বেড়েছে, আমার মনে হয় এটা বইমেলার সাথে খাদ্য মেলাও এক প্রকার। বিরিয়ানি এসে গেছে, গরম গরম বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি হবে, চিকেন টিক্কা হবে, চিকেন রোল হবে, রেসিপি কাবাব আছে, চিকেন টিক্কা হবে, চিকেন রোল হবে। এই 9 নম্বর গেটের কাছে তোমরা কি কি স্টল পাবে একটুখানি বলে দিই খাবারের। ওইদিকে দেখতে পাচ্ছি ফিশ ক্যাচ আছে, তারপরে এদিকে মাতারা রেস্টুরেন্ট, ডমিনোজের স্টল দেওয়া হয়েছে, এই সাইডে কলকাতা চাট, ননীনচন্দ্র, আর এইখানে আছে কিন্তু হরিণঘাটা। তো এখানেই প্রথমে যাবো, তার কারণ এখানে ভিড়টা সেই লেভেলের। এবার দেখি প্রাইসিং কি রেখেছে। খাবার দাবারের তো অনেক অপশান আছে, বিরিয়ানি করে চিল্লাচ্ছে, আর এইদিকে দেখতে পাচ্ছি কাবাব আছে। হরিণঘাটা মিটের মেনু দেখতে পাচ্ছ, মোটামুটি প্রাইস যা আছে আমার ঠিকঠাকই লাগছে, মানে এর থেকে কমে কীভাবে 30 টাকা দিয়ে কফি খেলাম, এখানে দেখতে পাচ্ছি 99 বা 60, 70-তে অনেক রকমের আইটেম দিচ্ছে। এই সাইডে কিছু নেই। চলো এখান থেকে কি অর্ডার করি দেখা যাক। অনেকটাই রিজনেবল, আমার বেশ ভালো লাগলো। আর যেহেতু এটা গভর্নমেন্টের সংস্থা, তো এখানে রিজনেবল প্রাইসেই রাখা উচিত। 120 ঠিকই তো আছে, 120 ঠিকই আছে। এবার দেখি খেতে কেমন টেস্ট। এখানে তোমাদের আগে বিল করতে হবে, বিল করে তারপরে ওইখানে গিয়ে এই স্লিপটা দেখালে কিন্তু তোমরা খাবারটা পেয়ে যাবে। নিয়েছি কিন্তু এখান থেকে চিকেন ফ্রাই, আর তার সাথে হচ্ছে প্রন কাটলেট। বাট আমার মনে হলো যে এই প্রন কাটলেট যেটা আছে এটার দাম 70 টাকা। 70 টাকা আন্দাজে আমার মনে হয় 2 পিস দিলে ভালো হতো। আর যেটা চিকেন ফ্রাই দিয়েছে সেটা 80 টাকা দাম আন্দাজে, ঠিকই আছে। তো আমি প্রথমে চিকেন ফ্রাইটা দেখি। আর এত ভিড়, মানে এত হ্যাপাজেট, সময় নিয়ে আসতে হবে প্রচণ্ড। ওরা নিজেরাই ভুলভাল করে ফেলছে। ভেতরে দেখো এরকম একটা চিকেন ব্রেস্ট আছে, আর তার সঙ্গে এরকম কোটিং সস নিচে দিয়েছে। আমি আর দেখতে পাচ্ছি না কিছু। এই যে সস দেখতে পেয়েছি, সালাদ কিছু নেই। আচ্ছা কাসুন্দি খেয়ে দেখি। খেতে ভালো। চিকেন যে খুব পরিমাণে আছে সেটা নয়, কোটিংটা ক্রাঞ্চি, হালকা চিকেন আছে এরকম দেখতে পাচ্ছ, পাতলা একটা ব্রেস্ট পিস জাস্ট। ওভারঅল যদি বলতে হয়, দাম যেহেতু কম, ভিড়টাও এখানে বেশি, বাট খেতে মোটামুটি ভালো। আর দেখো যে কোনো মেলাতেই একটুখানি খাবারের দাম বেশি থাকে, এখানেও খাবারের দাম বেশি, বাট যেহেতু হরিণঘাটা গভর্নমেন্টের, তার জন্য একটু কমে দিচ্ছে। আর এই হচ্ছে প্রন কাটলেট, যেটা 2 পিস দিলে আমার মনে হয় বেশি ভালো হতো। দাম 70 টাকা। খেয়ে দেখি। বেসিক্যালি বাগদা চিংড়ি যেটা ভেতরে সেটাই দেওয়া আছে, একটা গোটা চিংড়ি এরকম ব্যাটার ফ্রাই করা। ওভারঅল খেতে কিন্তু ভালো, টেস্ট ওয়াইজ কোনো প্রবলেম নেই। কারণ কফি বা চা যদি কেউ 30 টাকা দিয়ে খেতে পারে, তো 70 টাকা এটা আর কি অবজেকশন রাখবো। বাট দুটো দিলে আমি পার্সোনালি স্যাটিসফাইড হতাম। ওভারঅল টেস্টটা ভালো, তোমরা ট্রাই করতে পারো হরিণঘাটা থেকে। এছাড়াও কিন্তু এই হরিণঘাটাতে দেখলাম কোয়েল পাখি, ডাক, এই সমস্ত জিনিস আর কি পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি এই টাইপের কিছু খেতে চাও তাহলেও কিন্তু পেয়ে যাবে। এখানে কিন্তু আছে ভ্যারাইটিস রকমের মিষ্টি দেখতে পাচ্ছি। এই দেখো কত ধরনের মিষ্টি, আর তার সঙ্গে কচুরি, সিঙ্গাড়া, স্ন্যাক্স এগুলোও পাওয়া যাচ্ছে একদম হরিণঘাটার ঠিক অপোজিটে। কলকাতা চাট লেখা দোকানটা, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো চাট পাওয়া যাবে, তারপর দেখছি না, এখানে স্ন্যাক্সের প্রচুর আইটেম আছে। তার সঙ্গে এদিকে ফ্রাইড রাইস, পোলাও, চিকেন, চিলি চিকেন, আলুর দম, কচুরি সব কিছুই কিন্তু এখানটায় আছে। পোলাও চিকেন কত করে? পোলাও চিকেন আমরা কিন্তু ওই দিকটা থেকে এখন যাচ্ছি মেলার সামনের দিকে। মানে একটা জায়গায় তো তোমাদের দেখিয়ে দিলাম মোটামুটি সব কিছু, আর একটা জায়গায় ট্রাইও করলাম। এবার দেখি অন্যদিকে কি আছে। আর প্রচুর ভিড় বাড়ছে, কারণ আজকে শনিবার, শনি রোববার তো ভিড় হবেই। আর এই দিকটা হচ্ছে আঁকার বইয়ের সেকশন। তো সুনিতা আঁকতে ভালোবাসে, এখন যাবে বলছে আঁকার বইয়ের দিকে। চলো একটু ঘুরে আসি, তোমাদেরও তাহলে দেখাতে পারবো। এগুলো কি মান্ডালা? ও ভালো আঁকে, মাঝে মাঝে পোস্ট করে ইনস্টাগ্রামে। আরো অনেক বইয়ের দোকান আছে, প্রচুর রকমের বই। মানে তোমরা
কি বই দরকার, ইন্টারন্যাশনাল বই থেকে বিভিন্ন রকমের বই, সমস্ত কিছু কিন্তু এই বই মেলাতে তোমরা পেয়ে যাবে। গেট নাম্বার 5, আর গেট নাম্বার 5 থেকে তোমরা যদি ঢোকো এখানে কিন্তু পেয়ে যাবে SBI এর ATM দেখতে পাচ্ছ, তার সঙ্গে একটু আগিয়ে আসলে তোমরা কিন্তু মিয়ামরের কাউন্টার পাবে এবং এখানেও কিন্তু একটা ওয়াশরুম আছে। গেট নাম্বার 3, আর গেট নাম্বার 3 থেকে তোমরা যদি ঢুকে আসো তাহলে কিন্তু এই সাইডে পেয়ে যাবে বাংলাদেশি কাউন্টার। এই হচ্ছে বাংলাদেশি বইয়ের কাউন্টার, যেটা 3 নম্বর গেটের সামনে। আর এখানেও কিন্তু প্রচুর খাবারের অপশন আছে, ওই দিকটাতে আমরা যাব। আর এখানটা দেখলাম কাওয়া পাওয়া যাচ্ছে, কাশ্মীরি কাওয়া, ট্রাই করবে? এই হচ্ছে সেই কাশ্মীরি কাওয়া স্টল। আর বেসিক্যালি আমরা এটা ভালোভাবে বিচার করতে পারবো অ্যাকুরেট কিনা। দেখি এখানে দেখো দাদারা কিন্তু একদম পুরো অ্যারেঞ্জমেন্ট নিয়ে আছে, আর 50 টাকা দাম মাত্র। নিয়ে নিয়েছি কাশ্মীরি কাওয়া, ওপরে ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছি, খেয়ে বলো এবার কেমন। ভালো, মানে 30 টাকার ওই কফি খাওয়ার থেকে আমার মনে হয় 50 টাকা অনেক বেটার। 3 নম্বর কাউন্টারের কাছে এটা পেয়ে যাবে কাশ্মীরি কাওয়া। আর এখানে এসে অনেকের সাথে আমাদের দেখা হয়েছে। 3 নম্বর কাউন্টারের সামনেও কিন্তু SBI এর ATM দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু একটু জিওর নেটওয়ার্কের ইস্যু আছে, তাই ক্যাশটা ক্যারি করে আমি বলবো সবসময়। এখন আমরা কিন্তু আছি বাংলাদেশি কাউন্টারের সামনে, আর এই পাশেও প্রচুর খাবারের অপশন আছে, আমরা ওই দিকটাতেই যাচ্ছি। আর এই বই মেলাতে এসে আমাদের সাথে এত মানুষের দেখা হয়েছে, সত্যিকারে তোমাদের সাথে দেখা হয়ে এত ভালো লাগে। অনেকে কথা বলতে আসে, অনেকে কথা বলতে আসে না, বাট আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই, কথা বলতে আসো। আমরা মানে আমাদের পার্সোনালি ভালো লাগে, আমাদের ভালো লাগে। আর যাদের সাথে দেখা হয় না কেন, আমি ফুড ব্লগ এতদিন ধরে বানাই, ট্রাভেল ব্লগ কয়েক বছর হয়েছে হয়তো আমি ট্রাভেল ব্লগ বানাচ্ছি, বাট আমার যার সাথে দেখা হয় সবার একটাই কথা, দাদা তোমার ট্রাভেল ব্লগই দেখি, ওটাই বেশি ভালো লাগে। এই জার্নি উইথ বিজিতটা সাবস্ক্রাইব করে নাও যারা এখনো আমার জার্নি উইথ বিজিত চ্যানেলে যাওনি, কারণ ওই চ্যানেলেই কিন্তু এখন ট্রাভেল ব্লগ আসে, কলকাতা ফুটিতে নয়। এই জায়গাতেও কিন্তু প্রচুর খাবারের অপশন আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে বাংলাদেশি বুক কাউন্টার, আর তার ঠিক পেছন দিকটাতে এইখানটাতে একটা ফুড কোর্ট আছে, আর 9 নম্বর কাউন্টার যে আছে বা 9 নম্বর গেটের সামনেও কিন্তু একটা ফুড কাউন্টার আছে। তো এইরকম একটা অর্গানাইজ ফুড স্টল মতো করা হয়েছে। এই জায়গাটাতেই কিন্তু তোমরা সমস্ত খাবার দাবার পেয়ে যাবে। আর এখানেও কিন্তু অনেক রকমের ব্র্যান্ড আছে, আর অনেক রকমের খাবার দাবারের আয়োজন আছে। গিনি এখানেও কিন্তু বিরিয়ানি, স্ন্যাক্সের আইটেম, পোলাও চিকেন পাওয়া যাচ্ছে, বাট অত্যাধিক দাম। আমি যাচ্ছি এখন এই দীঘা ফিশ কর্নারে। এখানে আছে নেচার্স ক্যাফে, এইদিকে আছে দীঘা ফিশ, ওইদিকে আছে বকখালি ফিশ। বাবারে, দীঘা ফিশ, বকখালি ফিশ, ডায়মন্ড ফিশ সবকিছুই কিন্তু এখানে আছে। পুরি ফিশটা বাকি আছে, দার্জিলিং মোমো, পুরি ফিশ, এগুলো পরের বছর এসে গেলে মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। বাকি চলো এইগুলোতে দেখি এবার কি পাওয়া যাচ্ছে। খাবার দাবার একই টাইপের। ভেটকি মাছের কচুরি আছে মনে হয় এখানে, জিজ্ঞাসা করতে হবে কত করে। দাদা কচুরি কত করে? অনেক রকম কচুরি আছে, অনেক রকম কচুরি আছে, ভেটকি আছে, আরে বাবারে ইলিশ কচুরি আছে। আর এইদিকে প্রচুর স্ন্যাক্সের অপশন আছে, এদিকে চাউমিন আছে, ওইদিকে পাও ভাজি আছে, আর ওদিকে গরম গরম কচুরি ভাজা হচ্ছে, পোলাও চিকেন, চিলি চিকেন ওইসবও আছে। ওই সাইডটা থেকে ঘুরে আসি চলো। এই জায়গাটায় দেখো কত কিছু পাওয়া যাচ্ছে, চিকেন থেকে শুরু করে আলুর দম, ওইদিকে খিচুড়ি আছে, পোলাও আছে, ফ্রাইড রাইস আছে। দাদা কচুরি কত করে? ভেটকি কচুরি, ভেটকিটা কত? ভেটকি কচুরি, আচ্ছা শুধু ইলিশ কচুরি। এইটা হচ্ছে বকখালি ফিশ কাউন্টার, এখানেও কিন্তু প্রচুর কম্বো পাওয়া যাচ্ছে। আর এর সাথে কড়াইশুঁটি কচুরি পাওয়া যাচ্ছে 2 পিস, এখানে আবার 100 টাকা। আর দাদা পোলাও চিকেন কম্বো কত করে? পোলাও চিকেন কম্বো 150 টাকা। পোলাও চিকেন 150 টাকা। ফ্রাইড রাইস চিলি চিকেনও সেম নাকি? আর ওইদিকে প্রচুর স্ন্যাক্সের আইটেম আছে দেখতে পাচ্ছ, মানে খাবার দাবারের পুরো দারুণ অ্যারেঞ্জমেন্ট আছে। আর ওইদিকে ডেজার্টেরও কিছু কাউন্টার আছে। বেসিক্যালি আমি যেটুকু বুঝলাম যে 9 নম্বর গেটের কাছে যে ফুড কোর্টগুলো আছে বা ফুড স্টলগুলো আছে সেখানে দাম অনেকটাই কম। আর তোমরা যদি এই দিকটাতে আসো, মানে বাংলাদেশের কাউন্টারের এখানে যে আর কি খাবারের দোকানগুলো আছে সেখানে অনেক বেশি। মানে পোলাও চিকেন কম্বো এক জায়গায় দেখলাম 250 টাকা, আরেক জায়গায় দেখলাম 180 টাকা, 150 টাকা। আর কচুরি যেগুলো এখানে 60 টাকা করে, সেগুলো ওখানে কিন্তু 100 টাকা, 80 টাকা এরকম করে। তো ওই সাইডের দামটা আমার স্লাইটলি বেশি লেগেছে। বিরিয়ানির দাম ওদিকে 300 টাকা, এখানে আমি দেখলাম 180 টাকায় চিকেন বিরিয়ানি। তো খাবার দাবারের অপশান আছে, বাট 250 টাকা, মানে দামটা অনেকটাই বেশি আর কি। আমি বলবো যদি খাওয়া দাওয়া করতে হয়, খাবার দাবার তো অলমোস্ট একই রকমের। 9 নম্বর গেটের কাছে যে দোকানগুলো আছে সেগুলো অনেক বেশি রিজনেবল। আর জল কিন্তু এখানে বিভিন্ন জায়গায় দেওয়া আছে প্যাকেট করে, সেখানে কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা জল নিতে পারবে। কবিরাজি আছে কিন্তু সাথে। চাউমিন 70 টাকা। গরম করে দিচ্ছে। চিকেন কি 2 পিস গো? 2 পিস।
দেখো আমরা তো এখানে পোলাও চিকেন নিয়ে নিয়েছি, আমি তো টেস্ট বলবোই, বাট এখানে অনেক দাদা দিদির সাথে আসার পর থেকে দেখা হয়েছে। তো এখানে এক দাদা দিদির সাথে দেখা হয়েছে, আমি একটুখানি দিদির থেকে আর কি টেস্ট কেমন সেটা জিজ্ঞাসা করবো। কেমন টেস্ট? ঠিক আছে, মানে চলে যাবে। এবার আমি একটু টেস্ট করে দেখি পোলাও আর চিকেন কষা কেমন খেতে। পোলাওয়ের কোয়ান্টিটি যা আছে অনেকটাই, বাট আমি কোনো কাজু কিশমিশ কিচ্ছুই দেখতে পাচ্ছি না, শুধু চালই চাল। একটা কিশমিশ দেখতে পেয়েছি, অপমান হয়ে যাচ্ছিল বেশি। আর এখানে 2 পিস চিকেন দিয়েছে, আর চিকেনগুলো কিন্তু একদম ছোট ছোট দেখতে পাচ্ছ, হাড় মাংস সবই মেলানো, মানে খুব বেশি এক্সপেকটেশন আমার নেই। আর এদিকে দেখো তেল ভাসছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে 120 টাকায় যে জিনিসটা দিচ্ছে ওখানে কিন্তু সেম এইরকম বাক্সতেই এইরকমই জিনিস 250 টাকা, 180 টাকা, 150 টাকা, যেখানে যেরকম বিক্রি হচ্ছে। এবার একটু খেয়ে দেখি। টেস্ট ভালো, খুব আহামরি আমি বলবো না, বাট এমনি খেতে ভালো। চালটা ভালো পোলাওয়ের, আর তার সঙ্গে চিকেনটা আছে একটু বেশি ঝাল, এবার ভালো লাগছে। আর চিকেনের যে পিসগুলো আছে এইগুলো হচ্ছে এইরকম ছোটো ছোটো দেখতে পাচ্ছ। চিকেনটা ঠান্ডা, পোলাওটা গরম করে দিল আলাদা করে, ভালো। নলিনচন্দ্র দাস থেকে নিয়ে নিলাম হচ্ছে কড়াইশুটির কচুরি বা রাধা পল্লবী। এটা কড়াইশুটি মনে হচ্ছে, ভেতরে তো সবুজ সবুজ দেখতে পাচ্ছি। 2 পিস 40 টাকা এখানে, আর ওইদিকে হচ্ছে 2 পিসের দাম 60 টাকা না 80 টাকা বললো। হ্যাঁ, কড়াইশুটি দেওয়া আছে, সবুজ সবুজ দেখতে পাচ্ছ, সাথে কষা আলুর দম। আর কচুরিগুলো কিন্তু বেশ বড় সড়ো সাইজের। এখানে একটুখানি আলুর দিয়ে দম আছে বা তরকারি আছে, সেটা দিয়ে আলুর দম খেতে ভালো। কড়াইশুটির পরিমাণ খুবই কম, ভেতরে মানে একটা ছাতু বা অন্য কিছুর স্টাফিং দেওয়া আছে সাথে, আর হালকা একটু কড়াইশুটি ইউজ করেছে। 40 টাকা আন্দাজি ঠিকই আছে, বাট জিনিসটা ঠান্ডা, একটু গরম হলে ভালো লাগে। ওরাই তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, বইমেলা ঘোরা আমাদের কমপ্লিট। আমি চেষ্টা করেছি তোমাদের পুরো বইমেলাটা কভার করে দেখানোর, কোথায় কি কাউন্টার আছে না আছে, কোন গেট দিয়ে ঢুকলে তোমরা কি কি পাবে। এছাড়াও কিন্তু আরও প্রচুর জিনিসপত্র আছে, কারণ সবটা তো আমি একটা ভিডিওর মধ্যে কভার করতে পারবো না, কারণ এত বড় জায়গা। তোমরা আসবে, ঘুরবে, খাওয়া দাওয়া করবে, বই কিনবে, বই দেখবে। আমি বলবো কলকাতা বইমেলা তোমাদের খুব ভালো লাগবে। 18 থেকে 31শে জানুয়ারি অবধি এই কলকাতা বইমেলা চলছে করুণাময়ী সেন্ট্রাল পার্ক মাঠে। তাড়াতাড়ি আসো, এসে দেখো তোমাদের কেমন লাগে। আর আসার জন্য কিন্তু অনেক রকম বন্দোবস্ত আছে, মানে বাস থেকে শুরু করে, মেট্রো থেকে শুরু করে, ট্রেন, তোমরা জেলা থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক, এখানে আসার জন্য কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। বাকি আমায় যদি পার্সোনালি বলো, হরিণঘাটা মিট থেকে যে আমরা আর কি খাবার দাবারগুলো খেলাম, সেই খাবার দাবারগুলো আমার রিজনেবল লেগেছে এবং খাবারগুলো ভালো ছিল। বাকিগুলো ঠিকঠাক, দাম একটু বেশি কোথাও কোথাও, খাবারগুলো যে আলটিমেট ছিল সেটা নয়, বাট হরিণঘাটা থেকে আমি বলবো হাইলি সাজেস্টেড, দামে কম, মানে ভালো, খাবার পাওয়া যাচ্ছে। বাকি চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট।